এই যে ভাই, চা হবে নাকি? এক কাপ চা দিয়েন। হ্যাঁ ভাই, হবে। আপনি একটু বসুন, আমি কিছুক্ষণের মধ্যে চা বানিয়ে দিচ্ছি আপনাকে। এই যে ভাই আপনার চা। আব্বা, তুমি আমাকে ডেকেছো? হ্যাঁ, তোকে আমি ডেকেছি, একটু থাম, পান্ডা বানিয়ে নি। হ্যাঁ, তোকে যে জন্য ডেকেছিলাম। আমি একটা ব্যাট কিনবো, 100 টাকা লাগবে। আব্বার কাছে যে কিভাবে বলি? এই টাকাটা নিয়ে গিয়ে ওই যে আমাদের দোকানদার আমিন ভাই আছে না, ওনাকে একটু দিয়ে দিবি। ঠিক আছে বাবা। বাবা, আমার না একটা ব্যাট কেনা লাগবে, আমাকে 100 টাকা দাও না। বাবারে, খুব কষ্ট করে এই 2000 টাকা ম্যানেজ করেছিলাম, তুই যদি আরেকটু আগে বলতি তাহলে আমি একটু ভেবে দেখতাম। এখন তো আমি কিছু দিতে পারছি না, তবে পরে তোকে দিব। তুই এখন গিয়ে এই টাকাটা দিয়ে আয়, ঠিক আছে? তুই যা। ছেলে দাঁড়াও, জি ভাই বলেন। এই ঠিকানাটা কোথায় বলতে পারবা? এই পাশ দিয়ে যান, তাহলে পাবেন। আরে ভাই, আরে আমার টাকা। হ্যালো। হ্যালো ভাই, কি খবর? টাকাটা নিলেন, টাকাটা দিলেন না? হ্যাঁ ভাই, আমি তো টাকা পাঠিয়ে দিয়েছি। হ্যাঁ, কোনো সমস্যা হলে আমাকে বলতে হবে। কেন, আমার ছেলে যায়নি? কই, কখন পাঠিয়েছেন? আপনার বেটা তো এখন আসলো না আমার কাছে। কি বলেন? অনেকক্ষণ আগে তো আমার ছেলের হাতে দিয়ে টাকাটা পাঠিয়ে দিয়েছি। হ্যাঁ, ওই যে চলে আসছে। কাকা, আব্বার টাকা পাঠালেন। আচ্ছা ঠিক আছে, তুই বাড়ি যা। কি রে, তোরা তো দেরি হলো কেন আসতে? কিরে রাফি, তুই এখানে মন খারাপ করে বসে আছিস কেন? ভাইয়া, ওই যে আচ্ছা, এই ব্যাপার। এই নে 2000 টাকা, কিন্তু এখানে একটা শর্ত আছে। কি শর্ত ভাইয়া? তোকে আগামী 30 দিন আমাকে 100 টাকা করে দেওয়া লাগবে, পারবি? ঠিক আছে ভাইয়া। বাবা, আমি একটু লাইব্রেরিতে গিয়েছিলাম, তো তার জন্য আমার একটু দেরি হয়ে গেল। টাকা দিয়ে এসেছিস তো? হ্যাঁ বাবা, টাকা দিয়ে এসেছি। তাহলেই হবে, ঠিক আছে, যা। হুম 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 হুম। আরে, যখনই আসি তখনই দেখছি ক্যাশে টাকা শর্ট। মাত্রই না টাকা রেখে গেলাম। রাফি, আমি তো এখানে অনেকগুলো টাকা রেখে গিয়েছিলাম, তার মধ্যে থেকে 100 টাকা শর্ট। তুই কি নিয়েছিস টাকা? না বাবা, আমি তো জানি না। ঠিক আছে, তাহলে কিছুই বুঝলাম না, প্রত্যেক দিনই 100 টাকা করে শর্ট যাচ্ছে। ভাইয়া, তোমার টাকাটা নাও। ঠিক আছে, যা। কিরে, কয়দিন থেকে টাকা দিতে যাসনি কেন? কিসের টাকার কথা বলছে উনি? না বাবা, মানে তোকে আগামী 30 দিন আমাকে 100 টাকা করে দেওয়া লাগবে। ঠিক আছে, সবকিছুই বুঝতে পারলাম। কয় টাকা পাবেন আপনি? 1000 টাকা পায় ভাই। পাগল, তুই আমাকে বলিসনি কেন? বাবা, আমার ভুল হয়ে গেছে। শোন বাবু, কখনো যদি বিপদে পড়িস সবার আগে এসে আমাকে বলবি, কোনো ভয় করবি না। কারণ কি জানিস, একমাত্র বাবারাই সন্তানের শুধু ভালো চায়। তারা চায় সন্তানরা সবসময় ভালো থাকুক। একমাত্র বাবারাই সন্তানের সুখের জন্য সবকিছু করতে পারে, মাথার ঘাম পায়ে ফেলে। ঠিক আছে, এখন বাসায় যা, বাসায় গিয়ে পড়তে বসবি, ঠিক আছে? যা। আসলে বাবা থাকা একটি শক্তি। বাবা হলো এমন এক বটবৃক্ষ যার ছায়া অদৃশ্য হলেও সবসময় আমাদেরকে ঘিরে রাখে। বাবাই আমাদের প্রকৃত বন্ধু। যারা এই দুনিয়াতে বাবাকে হারিয়েছে শুধু তারাই বোঝে বাবা কতটা গুরুত্বপূর্ণ। বাবা ছাড়া এই দুনিয়াতে চলা কতটা কঠিন। আমরা যারা বাবাকে ভালোবাসি তারা অবশ্যই কমেন্ট বক্সে ভালোবাসি বাবা কথাটি লিখে যাব।